বাংলাদেশের খবরের দিকে নজর রাখতে হচ্ছে, কারণ বাংলাদেশে দ্রুত রাজনৈতিক পট পরিবর্তনের ইতিমধ্যেই সম্ভাবনার কথা উঠে আসছে। মোহাম্মদ ইউনূস তিনি রিজাইন করতে পারেন বলে খবর পাওয়া যাচ্ছে, কারণ তার উপর চাপ বাড়ছে নির্বাচন করানোর জন্য। অর্থাৎ নিজের ঘরেই কি চাপে রয়েছে মোহাম্মদ ইউনূস, এই তথ্য কিন্তু সামনে আসছে। দ্রুত সাধারণ নির্বাচন করানোর জন্য ইউনূসের উপর চাপ বাড়ছে বলেই সূত্রের খবর পাওয়া যাচ্ছে। ইউনূসের সঙ্গে বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের ভিতরে অশান্তি চরমে পৌঁছেছে বলেই সূত্রের খবর। সরকার চালাতে গিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ক্ষেত্রে তাদের পরামর্শ নেওয়া হচ্ছে না, এরকমই অভিযোগ উঠে আসছে সেনার তরফে। আরো তথ্য আপনাদের সামনে রাখবো, একেবারে রাজশ্রী দত্তগুপ্ত আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রাজশ্রী, অর্থাৎ কোথাও গিয়ে এই প্রশ্নটা তো জোরালো হচ্ছে যে নিজের ঘরেই এবার চাপে পড়লো ইউনূস সরকার। অবশ্যই নিজের ঘরে চাপে পড়েছেন ইউনূস, এবং তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। তিনি এই সরকার চালিয়ে আসছেন প্রায় 1 বছর হতে চলল, এবং তার যেটা নির্দিষ্ট লক্ষ্য বেঁধে দেওয়া হয়েছিল যে অন্তর্বর্তী সরকার বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত করবে এবং সেই নির্বাচনের মধ্যে দিয়ে একটা সরকার প্রতিষ্ঠিত হবে। কিন্তু এখন যেটা বুধবার দিন থেকে এই গোটা বিষয়টা একটা অন্য দিকে মোড় নিল, যখন সেনাপ্রধান সমস্ত সেনাকর্তাদের সঙ্গে বৈঠক করলেন এবং সেখানে পরিষ্কার বক্তব্য রাখলেন যে এই অন্তর্বর্তী সরকার সঠিক পথে এগোচ্ছে না এবং সব বিষয়ে আলোচনা করছে না, এবং এখনো পর্যন্ত কোনো রোডম্যাপ নেই যে কিভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে বাংলাদেশে, যেটা চলতি বছরের ডিসেম্বরের মধ্যে করতেই হবে। এই যে একটা মতান্তর এবং সেনার মধ্যে একটা অসন্তোষ তৈরি হচ্ছে, এইটাই কিন্তু একটা অন্য রকম সংকেত বহন করছে, যেটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। শুধু তাই নয়, যে কট্টরপন্থী রাজনৈতিক দলগুলো আছে তারাও এখন বিরূপ মনোভাব পোষণ করছে অন্তর্বর্তী সরকারের দিকে। এই দুটোর মিশ্রণে যে প্রতিক্রিয়াটা হয়েছে, যে জল্পনাটা তীব্র হয়েছে, ঘনিষ্ঠ মহলে মোহাম্মদ ইউনূস বলেছেন যে তিনি সরে যেতে চাইছেন, তিনি ইস্তফা দিতে চাইছেন। এইটা এখন পরবর্তী সময় কি গতি প্রকৃতি দাঁড়ায় সেটার দিকে এখন সকলের নজর রয়েছে। ধন্যবাদ রাজশ্রী। আর আমরা জানি পাক চরবৃত্তির অভিযোগে জ্যোতি মালহোত্রাকে গ্রেপ্তার করা হয়েছে। এই জ্যোতি মালহোত্রা একাধিক জায়গায় ঘুরে বেরিয়েছে, কলকাতা, মুম্বাই থেকে শুরু করে বিভিন্ন জায়গার পুঙ্খানুপুঙ্খ ভিডিও এই জ্যোতি মালহোত্রার কাছে রয়েছে। তবে চরবৃত্তির অভিযোগে দিল্লির সিলামপুর থেকে আরো একজনকে গ্রেপ্তার করা হয়েছে, মোহাম্মদ হারুনকে গ্রেপ্তার করা হয়েছে, এবং যার সঙ্গে পাক দূতাবাসের বিদায়ী আধিকারিকের যোগ মিলেছে। অর্থাৎ দানিশের সঙ্গে যোগ মিলেছিল জ্যোতি মালহোত্রার, আর এবার দানিশের পরে উঠে এলো মোজাম্মেল হোসেনের নাম। দিল্লিতে নিযুক্ত পাক দূতাবাসের বিদায়ী আধিকারিক মোজাম্মেল হোসেনের নির্দেশে গুপ্তচর বৃত্তির অভিযোগ। ইতিমধ্যেই পাক দূতাবাস আধিকারিক মোজাম্মেল হোসেনকে ভারত ছাড়তে নির্দেশ দেওয়া হয়েছে। ভারতের অভ্যন্তরীণ সুরক্ষার সঙ্গে জড়িত গুরুত্বপূর্ণ তথ্য পাচারের অভিযোগ হারুনের বিরুদ্ধে।